নমস্কার, ওয়েলকাম টু পুতুল ভান্ডারিস কিচেন। দেখো এখানে আমি একটা গোটা লাউ নিয়েছি, তবে আজকে রান্নার জন্য আমার গোটা লাউটা লাগবে না। লাউটা আমার অর্ধেকটা লাগবে। এই অর্ধেকটা লাউকে আবার দুটুকরো করে নিয়েছি। এখন লাউয়ের খোসাটা আমি ছাড়িয়ে নিচ্ছি। আজকের রেসিপিটা সম্পূর্ণ দেখার অনুরোধ জানালাম। সম্পূর্ণ দেখার পর ভালো লাগলে প্লিজ একটা লাইক, শেয়ার, কমেন্ট করবে। আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশে থাকবে। লাউয়ের খোসাটা পরিষ্কার করে ছাড়িয়ে নিচ্ছি। লাউটা ভীষণ কচি, আর লাউ যত কচি হয় ততই কিন্তু লাউয়ের রান্নাগুলো বেশ ভালো হয়। খোসা ছাড়িয়ে নেওয়ার পরেও লাউটাকে খুব পরিষ্কার করে একবার ধুয়ে নেব। লাউগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। এখন লাউটা যতটা সম্ভব মিহি করে কুচিয়ে কেটে নিচ্ছি। যত মিহি করে লাউটা কাটা হবে ততই কিন্তু রান্নাটা খেতে বেশ ভালো হবে। আজকে যে রান্নাটা আমি করছি একেবারে খুব সাধারণ নামমাত্র তেল মশলা দিয়ে খেতে কিন্তু খুব ভালো হয়। লাউ এমনিতেই ভীষণ সহজ পাচ্য, আমাদের শরীরকে ঠান্ডা রাখে আর খুবই উপাদেয় একটি খাবার। তা আজকে আমি যে লাউ রান্না করছি এইভাবে যদি তোমরা লাউটা রান্না করো, দেখবে যে কোনো দিন যে কোনো সময় খুব সহজেই রান্না করে নিতে পারবে, আর খেতে কিন্তু একেবারে দুর্দান্ত হয়। কথা বলতে বলতে দেখো লাউগুলো বেশ মিহি করে আমি যতটা পেরেছি সরু সরু করে ঝিরিঝিরি করে কেটে নিয়েছি এইভাবে। এখন লাউগুলোকে একটা বাটির মধ্যে আমি তুলে রাখছি। এগুলো কিন্তু আমি আর ধোবো না, তাহলে লাউটা খুব বেশি জল হয়ে যাবে। এখন মশলাটা বানিয়ে নিচ্ছি, তার জন্য নিচ্ছি 2টো কাঁচা লঙ্কা আর 1 ইঞ্চি পরিমাণে আদা। সামান্য একটু জল দিয়ে আদা কাঁচা লঙ্কাটাকে এইভাবে আমি পেস্ট করে নিয়েছি। এখানে নিয়েছি 1 টেবিল চামচ পরিমাণে মুগ ডাল নিয়েছি। এটা আমার কাঁচা মুগ ডাল। মুগ ডালটাকে খুব পরিষ্কার করে 2-3 বার জল পাল্টে পাল্টে ধুয়ে জলটাকে একেবারে ঝরিয়ে নেব। তোমরা চাইলে মুগ ডালটাকে শুকনো কড়াইয়ে ভেজেও নিতে পারো। মুগ ডালটাকে জল ঝরিয়ে রেখে দিচ্ছি। এখন আসছি রান্নায়। গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি। দিচ্ছি 1 চামচ পরিমাণে সর্ষের তেল। তোমরা চাইলে তেলের পরিমাণটা একটু বাড়িয়ে নিতে পারো। সামান্য একটু গোটা জিরে ফোড়নে দিলাম, আর দিচ্ছি একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা, আর সামান্য একটু হিং দিচ্ছি। এটা আমি নিরামিষ রান্না করছি তাই হিং দিয়ে করছি। তোমরা যদি পেঁয়াজ রসুন দিয়ে করো সেক্ষেত্রে কিন্তু তোমরা এই সময় পেঁয়াজ বা রসুন দিতে পারো। সেই জল ঝরিয়ে রাখা মুগ ডালটা দিয়ে গ্যাসের আঁচটা কমিয়ে দিয়ে খুব ভালো করে ততক্ষণ ভেজে নেবো যতক্ষণ না মুগ ডাল থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোয়। তবে ডালটাকে কিন্তু পুড়িয়ে দেবো না, সেক্ষেত্রে কিন্তু কালো কালো হয়ে যাবে। 1 চামচ আমি আদা কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিলাম, আর দিচ্ছি সামান্য পরিমাণে একটু হলুদ, আর হাফ চামচ দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো। লাউতে কিন্তু খুব বেশি হলুদ দিলে ভালো হয় না। সামান্য একটু জল দিয়ে মশলাটাকে মুগ ডালের সাথে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। গ্যাসের আঁচ কমিয়ে খুব ভালো করে মুগ ডালটাকে আমি কষিয়ে নিয়েছি। মশলাটা বেশ সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি যে লাউগুলো কেটে রেখেছিলাম সে কেটে রাখা লাউটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। লাউটাকে দিয়ে বেশ ভালোভাবে নাড়াচাড়া করছি। লাউ থেকে কিন্তু প্রচুর পরিমাণে জল বেরিয়ে যাবে, তার লাউটা আমি প্রথমেই দিয়ে দিচ্ছি নুন। নুন দিয়ে দিলে লাউটা বেশ নরমও হয়ে যাবে তাড়াতাড়ি, আর পুরো জলটা কিন্তু তাড়াতাড়ি ছেড়ে যাবে, কারণ লাউ তো ভাজা হবে না। লাউ এরকম নাড়াচাড়া করতে করতেই জল ছেড়ে দেবে। তাই আমি নুন দিয়ে দিয়েছি। এখন নাড়াচাড়া করে দিচ্ছি। এইভাবে সেট করে দিয়ে গ্যাসের আঁচ একেবারে কমিয়ে দিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে ততক্ষণ রান্না করব যতক্ষণ না জলটা ভালোভাবে শুকিয়ে যাচ্ছে। তবে মাঝে মাঝে একবার করে নাড়াচাড়া করে দেবো। আর একটা টুকরো যে আমি লাউ বাঁচিয়ে রেখেছিলাম সেই টুকরোটা দেখো এইভাবে বড় বড় ডুমো ডুমো করে কেটে নিচ্ছি। একটু বড় বড় করে এইটা কাটতে হবে, বড় বড় করে সাইজ করে কেটে নিচ্ছি। এখন দেখো এই পাশে আমি একটা প্যান বসিয়ে দিচ্ছি। প্যানের মধ্যে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে সর্ষের তেল, সামান্য একটু গোটা জিরে, আর দিচ্ছি একটা কাঁচা লঙ্কা, আর সামান্য পরিমাণে একটু হিং দিচ্ছি। এই লাউয়ের মধ্যে কিন্তু হিংটা খুব ভালো যায়, তবে তোমরা চাইলে পেঁয়াজ রসুন দিয়েও করতে পারো। একটা মিডিয়াম সাইজের আলুকে এইভাবে ডুমো করে কেটে নিয়েছিলাম। আলুটা নাড়াচাড়া করে একটু বেশ ভাজা ভাজা করে নিচ্ছি। তোমরা চাইলে আলু ছাড়াও করতে পারো, কিন্তু আলু দিয়ে করলে কিন্তু এই লাউয়ের রান্নাটা খেতে বেশ ভালো লাগে। মাঝখানটা একটু ফাঁকা করে দিয়েছি। সামান্য আবারও 1 চামচ ওই আদা কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিলাম, আর দিচ্ছি হাফ চামচ আমি জিরে গুঁড়ো দিলাম, আর খুব সামান্য পরিমাণে একটু হলুদ দিয়ে দিলাম। সামান্য একটু জল দিয়ে মশলাটাকে আলুর সাথে খুব ভালো করে কষিয়ে নেব, যাতে আদা কাঁচা লঙ্কাটা খুব ভালোভাবে বেশ ভাজা ভাজা হয়ে যায়। খুব সামান্য, তোমরা দেখলে একেবারে নামমাত্র তেল মশলা দিয়ে লাউটা রান্না করছি। লাউ কিন্তু শরীরের পক্ষে আমাদের ভীষণই ভালো খাবার, তাই এভাবে আমি একেবারে হালকা তেল মশলা দিয়ে লাউটা রান্না করছি। স্বাস্থ্যকর একটা রেসিপি এটা। সেই ডুমো ডুমো করে কেটে রাখা লাউটা দিয়ে দিলাম। লাউটা দিয়ে ভালো করে আলুর সাথে নাড়াচাড়া করছি। কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পরই এতে আমি দিয়ে দিচ্ছি নুন, কারণ নুন দিলে লাউটা বেশ নরম হয়ে যাবে আর লাউটার থেকে জল ছেড়ে দেবে। নুনটা দেওয়ার পরে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি।
ভালোভাবে এটাকে নাড়াচাড়া করে নিচ্ছি। গ্যাসের আঁচটাকে আমি মিডিয়ামে রেখেছি, একেবারে কমিয়ে দিইনি। এখন এই রান্নাটার জন্য আমি বেশ কিছুটা পরিমাণে জল দিয়ে দিচ্ছি, কারণ এটা রান্নাটা আমার একটু ঝোল হবে। তাই ভালো করে এটাকে নাড়াচাড়া করে জল দিয়ে গ্যাসের আঁচ একেবারে এখন কমিয়ে দিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে ভালো করে রান্নাটা করে নেব। এখানে দেখো আমি 2 টেবিল চামচ পরিমাণে মসুর ডালকে 2 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। ডালটা খুব সুন্দর ভিজে গেছে। জলটাকে ভালো করে ঝরিয়ে নিয়ে যেটাতে আমি আদা কাঁচা লঙ্কা বেটেছিলাম ওই মিক্সির জারটার মধ্যেই মসুর ডালটাকে দিয়ে জল ছাড়াই এটাকে একটু মোটা মোটা করে একটু বেটে নিয়েছি। এতে আমি জল দিইনি। ডালটা একটা বড় বাটির মধ্যে তুলে নিচ্ছি, আর এতে খুব সামান্য একটু মশলা দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো দিচ্ছি নুন, সামান্য দিচ্ছি 1 চিমটে হলুদ, আর এখানেও আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু পরিমাণে হিং। এই বড়াটার মধ্যে একটু হিং দিলে কিন্তু খুব ভালো হয়। খুব ভালোভাবে এটাকে আমি ফেটিয়ে নিচ্ছি। এটা আমি মসুর ডাল দিয়ে করছি, তোমরা যে কোনো ডাল দিয়ে করতে পারো, ছোলার ডাল, মটর ডাল বা মুগ ডাল। মসুর ডালটা খুব সহজ পাচ্ছ, তাই মসুর ডাল দিয়ে আমি করলাম। 1 চামচ পরিমাণে সর্ষের তেল দিয়েছি, বড়াগুলো আমি ছেড়ে দিচ্ছি। এই বড়াগুলো কিন্তু আমি যে লাউয়ের তরকারিটা বসিয়েছি সেই লাউয়ের তরকারি বসানোর আগেই কিন্তু বড়াগুলো আমি ভেজে রেখে দিয়েছিলাম। এইভাবে 2 মিনিট রাখার পরে বড়াগুলো এখন আমি উল্টে দিচ্ছি। কম আঁচে ভাজছি, তাহলে ভেতরটা বেশ সুন্দর ভাজা হয়ে যাবে। বেশি আঁচ বাড়িয়ে দিলে ভেতরটা কাঁচা থাকবে আর ওপরটা পুড়ে যাবে। বেশ সুন্দর করে ভেজে নিলাম। আর এই মসুর ডালের বড়া কিন্তু সবসময় আমাদের খেতে ভীষণ ভালো লাগে, ভাত দিয়ে ডালের সাথে, বা এমনি মসুর ডালের বড়া কিন্তু অনেক রকম রান্নাও করা যায়। খুব সুন্দর করে মুচমুচে করে একেবারে ভেজে নিয়েছি। এগুলো তোমরা চাইলে এমনি শুধু শুধুও খেতে পারো বা ডালের সাথেও খেতে পারো। দেখো বড়াগুলো এইভাবে ভেজে আমি তুলে নিয়েছি। এখন দেখছি লাউটা আমার কতখানি সেদ্ধ হয়েছে, লাউ আলুটা, কেন এগুলো একটু বড় বড় করে কেটেছি। দেখে মনে হচ্ছে এখনও পুরোপুরি সেদ্ধ হয়নি, আরও কিছুটা সেদ্ধ হবে। এটা আলুটাকে দেখে নিচ্ছি যে আলুটা কেমন সেদ্ধ হয়েছে। আলুটা মোটামুটি 90% সেদ্ধ হয়ে গেছে। এরকম পর্যায়ে এখন আমি বড়াগুলো দিয়ে দিচ্ছি, তাহলে বড়াটাও সেদ্ধ হবে, আর বাকি যেটুকু আমার লাউ আর আলু সেদ্ধ হতে বাকি আছে সেটাও সেদ্ধ হয়ে যাবে। 1 চামচ পরিমাণে আমি চিনি দিয়ে দিলাম। চিনিটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে এটাকে আমি মিশিয়ে দিচ্ছি। আবারও আমি গ্যাসের আঁচ কমিয়ে এটাকে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো, যাতে ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। এদিকে লাউটা দেখছি, লাউটার ঢাকা খুলে দিয়েছি, ভালোভাবে নাড়াচাড়া করছি। মাঝে আমি 2 একবার নাড়াচাড়া করে দিয়েছিলাম। এখন একটা ডাল আমি চেপে দেখে নেবো যে সেদ্ধ হয়েছে কিনা। দেখো ডালটা কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে, আর কিন্তু এরকম গোটা গোটাই থাকতে হবে। পরিমাণ মতো 1 চামচ আমি চিনি দিয়ে দিলাম। যে কোনো নিরামিষ রান্নায় বিশেষ করে লাউতে একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো হয়। আর ওপর থেকে অবশ্যই দিতে হবে একটু ধনেপাতা। লাউয়ের মধ্যে কিন্তু ধনেপাতাটা খুব ভালো যায়, তবে হাতের কাছে না থাকলে কিছু করার নেই, সেক্ষেত্রে তোমরা এইভাবেই করবে। ভালোভাবে নাড়াচাড়া করে নামিয়ে দিচ্ছি। দেখো এই লাউ রান্নাটা কত সুন্দর হয়েছে দেখতে। আর এদিকে দেখো এটা আমি ঢাকা খুলে দেখছি এখন সেদ্ধ হয়ে গেছে। ঝোলটা ভীষণ পাতলা মনে হচ্ছে, তাই 2-1টা আলুকে আমি এইভাবে চেপে একটু ম্যাশ করে দিলাম, তাহলে ঝোলটা বেশ ঘন হয়ে যাবে। তবে শুকিয়ে গেলে কিন্তু, ঠান্ডা হলে কিন্তু ঝোলটা আরও কিছুটা টেনে নেবে। ওপর থেকে একটু ধনেপাতা ছড়িয়ে দিলাম, ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিলাম। এইভাবে তোমরা একটু লাউ বড়া দিয়ে ঝোল করে দেখবে, গরম ভাত দিয়ে খেতে ভীষণ ভালো লাগে। আর দেখো দেখতে এটা কি সুন্দর লাগছে, গরম ভাতে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তাহলে আজকে দেখলে কত কম সময়ে সামান্য উপকরণে দুটো লাউয়ের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। রেসিপিগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবে না। আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। রেসিপিটা সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। তাহলে আবার অন্য কোনো দিন দেখা হবে অন্য কোনো রেসিপিতে। সবাই ভালো থাকবে। নমস্কার।